আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আলোচনার আসর এর আজকের পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের গুরুত্বপূর্ণ বিষয় শরিয়া আইন কি, বাংলাদেশে এটি প্রতিষ্ঠিত হলে দেশ কিভাবে চলবে, আর কেন অনেক মানুষ আজ শরিয়া ভিত্তিক রাজনীতির কথা বলছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন জনাব মুশাররফ করিম। মুশাররফ ভাই, আপনাকে স্বাগতম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ ফাতেমা। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। মোশাররফ ভাই, প্রথমেই একটা বেসিক ব্যাপার জানি, আসলে শরিয়া আইন বলতে কি বোঝায়? দেখো ফাতেমা, শরিয়া আইন মানে হঠাৎ করে তলোয়ার হাতে নেমে পড়া না, বরং শরিয়া মানে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ব্যবসা বাণিজ্য, ন্যায় বিচার সবকিছুই আল্লাহর বিধান অনুযায়ী চলে। সাধারণভাবে বললে শরিয়া হল মানুষের কল্যাণ, ন্যায় বিচার, দুর্নীতি দমন এবং সমাজের স্থিতিশীলতার জন্য আল্লাহ প্রদত্ত বিধান। অনেকে ভাবে শরিয়া মানে কঠিন শাস্তি, এটা কতটা সত্য? এটা ভুল ধারণা। শরিয়া আইন প্রতিষ্ঠা মানে দুর্নীতির কঠোর প্রতিরোধ, গরিবের হক আদায়, ন্যায় বিচার দ্রুত প্রতিষ্ঠা, সততা ও মানবিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা। শাস্তি শরিয়ার শেষ ধাপ, তার আগে শিক্ষা, দারিদ্র্য দূরীকরণ, ন্যায্য সুযোগ এসব নিশ্চিত করাই শরিয়ার প্রথম কাজ। উদাহরণ দিই, যদি শরিয়া থাকে, ঘুষ বন্ধ হবে, আদালতের মামলা বছরের পর বছর ঝুলে থাকবে না, নেতাদের জবাবদিহিতা বাড়বে, সমাজে শান্তি ও আস্থা তৈরি হবে। আমাদের দেশে তো এখন দুর্নীতি, নারী নির্যাতন, যুব সমাজের নৈতিক অবক্ষয় খুবই স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। শরিয়া কি এগুলো সমাধান দিতে পারে? অবশ্যই। আজকে বাংলাদেশে যে ৩টি বড় সমস্যা, ১ নম্বর দুর্নীতি, ২ নম্বর নৈতিকতার অবক্ষয়, ৩ নম্বর বিচারহীনতা। দেখো, শরিয়ার মূল ভিত্তি ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় দমন। শরিয়া প্রতিষ্ঠা হলে ঘুষ নেওয়া বাণিজ্য কঠোরভাবে নিষিদ্ধ, নারীকে মর্যাদা ও নিরাপত্তা বাড়বে, পরিবারের ভাঙন কমবে, যুব সমাজ হারাম থেকে বিরত হবে, বিচার হবে দ্রুত, ন্যায়সঙ্গত, দলমত নির্বিশেষে। আজকের পরিস্থিতিতে এটাই সবচেয়ে বেশি দরকার। কিন্তু প্রশ্ন আসে, শরিয়া আইন তো রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, সেক্ষেত্রে ভোটে কাকে আনব? ঠিক কথা। শরিয়া আইন প্রতিষ্ঠা করতে হলে এমন রাজনৈতিক দলকে ভোট দিতে হবে যারা আল্লাহর বিধান মেনে চলতে প্রস্তুত, শরিয়া ভিত্তিক বিচার ব্যবস্থা চায়, দুর্নীতিমুক্ত নেতৃত্ব দেয়, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চায়। কারণ আইন সংসদেই পাশ হয়। যদি সংসদে ইসলামপন্থী দল না থাকে, তাহলে শরিয়া নিয়ে শুধু বক্তৃতা থাকবে, বাস্তবায়ন হবে না। ফাতেমা, তুমি দেখেছ, যে দল শরিয়া প্রতিষ্ঠার অঙ্গীকার করে তারা সাধারণ মানুষের হক রক্ষা ও ন্যায় প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেয়। হ্যাঁ, কিন্তু অনেকে ভাবে ইসলামী দলকে দিলে দেশের উন্নয়ন নষ্ট হয়ে যাবে। এটা কি সত্য? একদমই নয়। ইসলাম উন্নয়নের বিপক্ষে নয়, বরং ইসলামী ন্যায়ভিত্তিক উন্নয়নের পথ দেখায়। শরিয়া আইন প্রতিষ্ঠাকারী দলকে ভোট দেওয়ার গুরুত্ব হল তারা চুরি দুর্নীতি কমাবে, সরকারি খরচ অপচয় হবে না, গরিবরা হক পাবে, সমাজে নিরাপত্তা বাড়বে, পরিবার ব্যবস্থা মজবুত হবে, বিদেশি সংস্কৃতির অনৈতিক প্রভাব কমবে। রাষ্ট্র তখন আল্লাহর দেওয়া সিস্টেম অনুযায়ী চলবে, যা মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর। মোশাররফ ভাই, খুব সুন্দর ব্যাখ্যা দিলেন। শেষবারের মতো শ্রোতাদের জন্য কিছু বলতে চান? হ্যাঁ, আমি শুধু বলবো, শরিয়া মানে অন্ধ কঠোরতা নয়। শরিয়া মানে ন্যায়, নিরাপত্তা, মানবিকতা ও কল্যাণ। যে দল শরিয়া প্রতিষ্ঠা করতে চায় তাদের প্রতি সমর্থন দেওয়া মানে নিজ দেশ, নিজের ভবিষ্যৎ, নিজের ঈমানকে শক্তিশালী করা। ধন্যবাদ মোশাররফ ভাই। প্রিয় শ্রোতারা, আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ। পরবর্তী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।